جمال الوجود بذكر الإله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ মেহেদী হাসান আসিফ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিও একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি অনেক খেয়াল করেছি যে ইসলামে অনেক দলে বিভক্ত করা আছে, যেমন শিয়া, সুন্নি, হাম্বলি, ওয়াহাবি, হানাফি, আহলে হাদিস, এগুলো বিভক্ত করা আছে। তো এগুলো কি ঠিক? আমরা নিজেরাই মুসলিমদেরকে, আমাদের জাতিদেরকে বিভক্ত করছি। এটা কখনোই ঠিক হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার হচ্ছে 103। সেখানে বলা হয়েছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরে রাখো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। আল্লাহর রজ্জু এখানে বলতে বলা হয়েছে যে পবিত্র কোরআন। পবিত্র কোরআনকে তোমরা শক্ত করে ধরে রাখো। আমরা কি তা করছি? পবিত্র কোরআন বলছে যে তোমরা ধর্মকে খণ্ড বিখণ্ড করো না। আমরা তাই করছি। এগুলো ঠিক হবে না। তো আমাদের উচিত এগুলো না করা। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা আল ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ৬৪, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। আমাদের মুসলিম হিসেবে কোরআনে বলা হয়েছে। আমাদের এখানে বলেননি যে তোমরা শিয়া হও, তোমরা সুন্নি হও। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিয়া ছিলেন না, সুন্নিও ছিলেন না, তিনি ছিলেন মুসলিম। তো শিয়া সুন্নি এগুলোর নাম কোরআনে কোথাও বলা হয়নি। তো এখানে বলা হয়েছে যে মুসলিম শুধু। তো কিছুদিন আগে আমি এক স্থানে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে আহলে হাদিস মসজিদ লেখা। তো এটা ঠিক না। এটা হচ্ছে এই ধরনের আকীদা ভুল আকীদা। তো এক ভাইয়ের জন্য আরেক মুসলিম ভাই মসজিদে তালা লাগাচ্ছে, এটা ঠিক না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে সকলেই প্রবেশ করতে পারত, এমনকি বিধর্মীরাও প্রবেশ করতে পারত। তো আমাদের মুসলিম ভাইরা যদি প্রবেশ করতে তাদের কোনো সমস্যা কি? তো এটা একটা ভুল আকীদা। এগুলো কোথাও কোরআনে হাদিসে নেই যে তোমরা দল বিভক্ত করো। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা আনআম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159, যে হে রাসূল, যারা ধর্ম খণ্ড বিখণ্ড করে তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। তো তাহলে কি আমাদের কি উচিত ধর্মকে খণ্ড বিখণ্ড করা? এ কখনোই উচিত নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।